নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ইলিশ মাছের। ইলিশ মাছের অনেক রকমই কিন্তু রেসিপি হয়। আমার এই ছোট্ট চ্যানেলটায় কিন্তু অনেক রকমের রেসিপি দেওয়াও আছে অলরেডি। আর আজকে আপনাদের একটা আবারও পুরনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যেমনই খেতে সুন্দর তেমনই কিন্তু বানানো একদম ঝটপট সহজ। ঝট করে বাটনা বাটবেন আর ঝট করে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তবে কিভাবে বানাবো আজকে এই ইলিশ মাছের রেসিপিটা সেটা কিন্তু দেখতে হলে সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে, না হলে কিন্তু কোনো স্কিপ করলেই কিন্তু আপনারা অন্য টেস্ট হয়ে যাবে। তার জন্য পুরো রেসিপিটাই আপনাদের সঙ্গে থাকুন আর কিভাবে বানাই সেটাই দেখতে থাকুন। দেখুন, ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ কিন্তু ভালোভাবে ধুলে কিন্তু তার স্বাদ গন্ধ কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যায়। যতটা পারবেন গোটা মাছ এনে ভালো করে আগে ধুয়ে নিয়ে আঁশ ছাড়িয়ে তারপরে কিন্তু মাছটাকে রান্না করবেন। বিশেষ করে এই রেসিপিটাতে আমি সেরকমই করেছি। করে নিয়ে কিন্তু নুন আর হলুদটা মাখিয়ে রাখলাম সবার আগে। এবার কিছুটা মশলা আমি তৈরি করে নেব। একদম সামান্য ঘরে থাকা কিছু মশলা, তার মধ্যে নিয়েছি পোস্ত 2 চামচ আর 2 চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এখানে ভালো করে শিল নোড়াতে আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। যতই শিল নোড়াতেই পেস্টটা করি না কেন তবু যেন খচা খচা থেকেই যায়। আর এই রেসিপিটাতে কিন্তু এই খচা ভাব থাকলেই হবে না। তার জন্য আমি দেখুন বাটনাতে অনেকটাই জল দিয়ে দিলাম, আর এরকম একটা বড় পাত্রের মধ্যে একটা ছাঁকনি নিয়ে ভালো করে আমি এটা ছেঁকে নেব, যাতে যে কোনো খচা ভাব থাকলে সেটা কিন্তু সম্পূর্ণ একটা হয়ে যাবে। এইভাবেই আপনারা রেসিপিটা করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে আর বানানো কিন্তু খুবই সহজ। আর এই রেসিপিটা একটু জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু কাঁচা মাছের রেসিপিটা হবে তার জন্য একটু দেখুন অনেকটাই খচা ভাব বার হয়ে গেছে। এই খচাটা কিন্তু আপনারা কোনো শাকেতেও এই রেসিপিটাতে বানাতে পারেন, বা এইটা আবারও বেটে এর সঙ্গে আবারও ছেঁকে নিতে পারেন। এবার আমি গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিলাম। এই ইলিশ মাছ মানেই কিন্তু সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু ইলিশ মাছ হয় না। তার জন্য অবশ্যই বলবো সর্ষের তেলে ইলিশ মাছটা রান্না করবেন। আর দিয়ে দেবো 1 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো 2টো চিরা কাঁচা লঙ্কা। আর ইলিশ মাছ মানেই ঝাঁঝালো একটা ব্যাপার। কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন, শুকনো লঙ্কা একদম দেবেন না, তাতে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে রান্না করে দেখুন, আর আঙুল চাটতে বাধ্য হবে বাড়ির লোকেরা। এবার ভালো করে একটু স্বাদ মতো লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। বেশি হলুদ দেবেন না, তাতে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। ভালো করে সব কিছু নাড়াচাড়া করে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট মতো এইভাবে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পর কিন্তু মাছটা একে একে আমি দিয়ে দেব। প্রথমে একটু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেবেন, তারপরে 1 মিনিট মতো, তারপরে কিন্তু একদম লো ফ্লেমে রেখে দেবেন 10 থেকে 15 মিনিট মতো। এইভাবেই দেখুন ঢাকা চাপা দিয়ে দিলাম, আর 15 মিনিট পর ফিরে এলাম। একদম লো ফ্লেমে ছিল। এবার আমি উল্টে দেব এই মাছটাকে, যাতে ওপর দিকটা আবারও কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা দিয়ে দেবো। আর সুন্দরভাবে মাছটাও সিদ্ধ হয়ে যাবে, আর কালারটা দেখবেন এতটাই লোভনীয় হয়ে যাবে, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। এবার এইভাবে করে নিয়ে আমি গ্যাসটাকে অফ করার কিছুক্ষণ আগে কিছুটা সর্ষের তেল দিলাম, তাতে কিন্তু এই ঝাঁঝালো ব্যাপারটা আরও সুন্দর হবে। আর কাঁচা তেলটা দিলে কিন্তু স্বাদটা খুবই সুন্দর হয়। দেখুন কাঁচা তেলটা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটাকে অফ করে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে কাঁচা তেলটা পুরো রেসিপিটার সঙ্গে মিশে যায়। এবার 5 মিনিট পর ফিরে এলাম, আর গরম গরম ভাতের সঙ্গে বা যে কোনো রেসিপিটার সঙ্গে কিন্তু এই ইলিশ মাছের রেসিপিটা দারুণ যায়। অবশ্যই এইভাবে একবার বলকে রেসিপি বানিয়ে দেখুন। ইলিশ মাছের এখন কিন্তু বর্ষা চলে এসছে, আর বাজারে কিন্তু ইলিশ মাছ খুবই দেখা যাচ্ছে, সস্তাতেও কিন্তু পাওয়া যাচ্ছে। অবশ্যই এইভাবে একবার বলকে রেসিপি বানিয়ে দেখুন, আর আঙুল চেটে দুপুরের ভাতটাকে সাফাই করে দিন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করেননি এখনও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।